Hello viewer, this is Harun. Welcome to learn24pd.com. What's new in Laravel 6? আজকে নতুন একটা সিরিজ তৈরি করতে যাচ্ছি। এই সিরিজের উদ্দেশ্য হচ্ছে Laravel 6 এ সংযুক্ত হওয়া নতুন নতুন যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি এক্সপ্লেইন করা এবং করে দেখানো। তো সেই সুবাদে আজকের পর্বে আমরা দেখব Laravel 6 এর সাথে যুক্ত হওয়া Laravel UI যে প্যাকেজটা আছে সেটার খুঁটিনাটি। তো Laravel 6 এ কী নতুন থাকছে সেই বিষয়ে আমাদের ওয়েবসাইটে কিন্তু একটা সামারি আর্টিকেল পাবলিশ করা হয়েছে, যেখানে কিন্তু আমরা Laravel 6 এর মধ্যে কী ফিচার আছে সেই ফিচারগুলোর একটু সামারাইজ করে কিছু হিন্টস দেওয়া হয়েছে। এবং এটা নিয়ে আমাদের চ্যানেলে একটা কিছুদিন আগে ভিডিও পোস্ট হয়েছিল, যেখানে কিন্তু আমরা একটা জাস্ট শর্ট নোট দিয়েছিলাম। তো আজকে আমরা ডিসিশন নিয়েছে যে Laravel 6 এর যে নতুন ফিচারগুলো আছে সেগুলো ফিচার আমরা এক একটা পর্ব করে করে আপনাদেরকে একটু এক্সপ্লেইন করার ট্রাই করব। আশা করছি সাথে থাকবেন, এবং যারা আজকের ভিডিও নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আপনি আমার যে নেক্সট যে পর্বগুলো আসবে সেগুলো যাতে নোটিফিকেশন সবার আগে পেতে পারেন, সেক্ষেত্রে আপনারা পাশে বেল আইকনটাকে ক্লিক করে নিন। তো আমি যদি আমার প্রজেক্টটাকে ওপেন করে দেখতে পাচ্ছেন এটা Laravel 6 এর একটা ফ্রেশ ইনস্টলেশন, যেখানে আমি PHP আর্টিসান সার্ভ দিয়ে আমার অ্যাপ্লিকেশনটা রান করেছি লোকাল হোস্ট 8000 পোর্টের মধ্যে। দেখতে পাচ্ছেন এটা Laravel চিরচাহিত একটা ইন্টারফেস, যেটা আমরা ফ্রেশ Laravel-এ পেয়ে থাকি। তো এখানে আমরা যেটা দেখব, অনেকে হয়তো Laravel 6 অলরেডি ট্রাই করে ফেলেছেন, যেখানে হয়তো আপনারা একটা জিনিস কমান্ড খুঁজছিলেন, সেটা হচ্ছে PHP আর্টিসান মেক অর্থ। অর্থাৎ আপনারা এই কমান্ডটা যখন চালাচ্ছিলেন তখন আপনাদেরকে বলা হচ্ছিল যে এই কমান্ডটা এখানে ডিফাইন করা নেই। হোয়াটস হ্যাপেন? দ্যাট মিনস Laravel 6 এ যে কাজটা করা হয়েছে, আপনারা অথেন্টিকেশনের জন্য যে স্ক্যাফোল্ডিংয়ের জন্য যে কমান্ডটা চালাতেন মেক কমান্ড অথ, সেটা রিমুভ করা হয়েছে। এ কারণে তখন আমাদের স্ক্যাফোল্ড যখন করতাম তখন সে কিন্তু ভিউজেসের যে একটা টোটাল টেমপ্লেট অথেন্টিকেশনের জন্য, অর্থাৎ আমাদের জেস ফ্রেমওয়ার্ক হিসেবে ভিউজেসকে সে বাই ডিফল্ট দিয়ে দিত। এখন টেইলর অটিল যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে Laravel 6 এ ইউজার চুজ করবে সে কোন ফ্রেমওয়ার্কটা ইউজ করবে, অর্থাৎ সে কি ভিউজেস ইউজ করবে নাকি রিয়েক্ট.জেএস ইউজ করবে না অ্যাঙ্গুলার.জেএস কিংবা র। সে শুধুমাত্র বুটস্ট্র্যাপ দিয়ে কাজটা চালিয়ে নেবে। টোটালি জিনিসটা সেই ইউজার অ্যান্ডে ফেলে দিয়েছে। এই কারণে সে একটা নতুন UI লাইব্রেরি তৈরি করে নিয়েছে, যেটা Laravel-এর আউট অফ দ্য বক্স, অর্থাৎ আমরা যখন Laravel-টাকে প্যাকেজিং আকারে আমরা যখন ডাউনলোড করি সেখানে কিন্তু স্ক্যাফোল্ডিংয়ের জন্য কমান্ড দেওয়া থাকে না, এটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো আমরা একবার ট্রাই করে দেখি, আপনি যেটা হয়তো অলরেডি একবার ট্রাই করে ফেলেছেন। আমি একটা নতুন কনসোল নিচ্ছি, আমি CD Laravel 6 আমার ডিরেক্টরিতে ঢুকলাম। এখন যদি আমি ট্রাই করি PHP আর্টিসান মেক অথ, যেটা অলরেডি হয়তো আপনারা অনেকে ট্রাই করে ফেলেছেন, আমি যদি এন্টার দিই দেখতে পাচ্ছেন কমান্ড মেক অথ ইজ নট ডিফাইন্ড। দ্যাট মিনস এটাকে সে সরিয়ে ফেলেছে। তো এখন যেটা আমাদের করতে হবে, আমরা যদি অথেন্টিকেশন যে স্ক্যাফোল্ডিং অর্থাৎ Laravel UI এর কাজটা দেখতে চাই, সেটা করতে হবে কি, আমরা একটু Laravel-এর ডকুমেন্টেশনের যে রিলিজ নোটের একদম লাস্টে করে দেখতে পাবেন Laravel UI নতুন একটা প্যাকেজ তারা এনেছে। তো এটা করতে হবে আপনাকে কম্পোজার রিকোয়ার্ড, এই কমান্ডটাকে আপনারা এই কনসোলের মধ্যে চালাবেন। আমি অলরেডি চালিয়ে নিয়েছি, যে কেননা এটা একটু নামতে সময় নিচ্ছে আমার ইন্টারনেট কানেকশনের উপর ব্যারি করে। তো এই কমান্ডটা চালানোর পর আমার কম্পোজার জ্যাসনে দেখতে পাবেন রিকোয়ার্ড ডেপ এই সেকশনের মধ্যে আপনার Laravel UI 1.0 এটার এখন প্রিলিমিনারি অর্থাৎ একদম প্রাথমিক স্টেজে কিন্তু 1.0 ভার্সন রিলিজ করেছে, যেখানে আপনারা এটা কিন্তু অ্যাড হয়ে যাবে এবং আপনার ব্যান্ডর ফোল্ডারে কিন্তু এই প্যাকেজটা ইনক্লুড হয়ে যাবে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা দেখি যে আমাদের এই প্যাকেজটা ঠিকঠাক মতো ইনস্টল হয়েছে কিনা। সেটা কনফার্ম হওয়ার জন্য আমি লিখব হচ্ছে PHP আর্টিসান লিস্ট। আমার কমান্ড যে লিস্টটা আছে সেখানে কিন্তু আমাদের নতুন একটা কমান্ড সে যুক্ত করে নেবে। সেটা হচ্ছে আমরা যদি একটু উপরে যাই অ্যাপ্লিকেশন কমান্ডের এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল কমান্ডসের মধ্যে UI নামে নতুন একটা কমান্ড আপনারা এখানে লিস্টে দেখতে পাবেন। সো এটা আমরা একটু আরেকটু এক্সপ্লোর করার ট্রাই করি, আসলে এখানে কি আমাদের কিভাবে কাজ করতে হবে। PHP আর্টিসান UI আমরা যদি একটু হেল্প নিই দেখতে পাবেন এখানে আমরা কি কাজ করতে পারবো সেটার একটা এক্সপ্লেনেশন অর্থাৎ সামারি দেওয়া আছে।
তো যেখানে হচ্ছে আমরা এই কমান্ডটা হচ্ছে ফিক্স কমান্ড পিএইচপি আর্টিসান পিএইচপি আর্টিসান ইউআই, এরপরে আমাকে আর্গুমেন্টস হিসেবে টাইপটা আমাকে প্রোভাইড করতে হবে, যেখানে আমরা 3টা প্রিসেট দেখতে পাচ্ছি। হয়তো যেহেতু এটা একটা প্রাথমিক স্টেজে এই লাইব্রেরিটা অর্থাৎ 1.0-তে আছে লারভেল ইউআই এই প্যাকেজটা, সেখানে বাই ডিফল্ট এখন কিন্তু 3টা প্রিসেট দেওয়া আছে। একটা হচ্ছে আপনার বুটস্ট্র্যাপের জন্য, একটা ভিউর জন্য, একটা রিয়েক্ট জেএসের জন্য, হয়তো নেক্সট হয়তো পলিমার আসতে পারে, অ্যাঙ্গুলার জেএস আসতে পারে। অর্থাৎ এই জিনিসটাকে সে টেলর অটিল যেটা চিন্তা করেছে আউট অফ দ্য বক্স এটার সাথে কোনো ভিউকে ইনক্লুড না দিয়ে, যেহেতু এখন মডার্ন পিএইচপি ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা যখন জাভাস্ক্রিপ্ট হেভি অ্যাপ্লিকেশন তৈরি করছি, সেক্ষেত্রে সে ইউজারের উপর ডিপেন্ড করে দিয়েছে। অর্থাৎ ইউজার যেটা চায় সে কিন্তু অথেন্টিকেশন সিস্টেম বা টোটাল ইউআই স্ক্যাফোল্ডিংটা সে তার নিজের মতো করে নিতে পারবে, এটার জন্য কাজটা করা হয়েছে। সো আমরা এই কমান্ডগুলো কীভাবে চালাতে হয় একটু দেখি। তো আমরা কমান্ডগুলো চালানোর আগে আমরা দেখে নিই আমাদের প্রজেক্টের যে ফোল্ডার স্ট্রাকচারটা সেটা কীভাবে আছে। তো আমরা দেখতে পাচ্ছি অ্যাপ ফোল্ডারের মধ্যে যে অথেন্টিকেশনের জন্য কন্ট্রোলার যেগুলো দেওয়া দরকার, অর্থাৎ কন্ট্রোলার্স অথ যে ফোল্ডার, সেখানে সব কিছু দেওয়া আছে। আমাদের যে রিসোর্স যে ফোল্ডারটা আছে, রিসোর্স ফোল্ডারের মধ্যে ভিউসের মধ্যে শুধুমাত্র একটা হোম ব্লেড ফাইল দেওয়া আছে, যেটা আমরা কিন্তু আউট অফ দ্য বক্স লারভেলের যে ডিফল্ট চিরাচরিত যেটা ইউআই আছে ফ্রেশ ইনস্টলেশনে, সেটা দেখতে পাচ্ছি, আর কিছুই নেই। তো এখন আমরা আমাদের যে কমান্ডগুলো আছে সে কমান্ডগুলো কীভাবে এক্সিকিউট করতে পারি। তো দেখি আমাদের পিএইচপি আর্টিসান ইউআই, এখানে 3টা প্রেসেট আছে আমি বলেছি, একটা হচ্ছে বুটস্ট্র্যাপ, ভিউ এবং রিয়েক্ট। তো আমরা এখানে বুটস্ট্র্যাপটা নিচ্ছি, অথ এটা দিলাম। দেখতে পাচ্ছেন সে কিন্তু স্ক্যাফোল্ডগুলো করে ফেলেছে বলছে, এবং আমাদের home.blade.phpটা অলরেডি আছে বলছে কোনো কারণে। আমি তারপরে এটাকে আবার রিজেনারেট করছি। দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন স্ক্যাফোল্ড জেনারেট সাকসেসফুলি, এটা দেখাচ্ছে। তো আমাদের এখন চেঞ্জেস যেগুলো আসছে সেগুলো আমরা একটু দেখে নিই। দেখতে পাচ্ছেন এখানে ভিউস ফোল্ডারের মধ্যে একটা অথ ফোল্ডার চলে আসছে এবং একটা লেআউট ফাইল জন্য একটা লেআউট ফোল্ডার চলে আসছে। এবং আমরা যদি আমাদের রাউট ফাইলে দেখি, আমাদের রাউটস কোথায়, এখানে রাউটস web.php, এখানে দেখতে পাচ্ছেন আমাদের auth.routes এটা চলে আসছে এবং একটা হোম রাউট চলে আসছে, যেটা অথেন্টিকেটেড ইউজাররা শুধুমাত্র এখানে ঢুকতে পারবে। তো এখন আমরা দেখি যে এখানে আমাদের আর কোনো ইনস্ট্রাকশন দেওয়া আছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হচ্ছে যে পিএইচপি npm ইনস্টল করতে হবে এবং npm run dev এটা করতে হবে। আমি এই দুইটাকে রান করাচ্ছি। তো এটা একটু সময় নেবে ইন্টারনেট স্পিডের উপর ভ্যারি করে, সে পর্যন্ত আমরা একটু ওয়েট করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের npm ইনস্টল এবং npm run dev এইটা চালানোর পর আমাদের সব কিছু অ্যাসেট সবগুলো কম্পাইল হয়ে কিন্তু আমাদের পাবলিক ফোল্ডার চলে আসছে। আমরা যদি একবার ট্রাই করে দেখি যে আমাদের পাবলিক ফোল্ডারের মধ্যে দেখতে পাচ্ছি CSS এবং JS চলে আসছে, যেগুলোর রেফারেন্স কিন্তু আমাদের যে অথেন্টিকেশন স্ক্যাফোল্ডিংটা হয়েছে সেখানে আমাদের লেআউট ফাইলে পাবো। দেখতে পাচ্ছেন এখানে পাবলিকের মধ্যে JS অ্যাপ ডট এগুলো করা আছে। এখন হচ্ছে আমাদের যে অথেন্টিকেশনের জন্য আমাদের রাউট তৈরি হয়ে গেছে, আমাদের স্ক্যাফোল্ডিং হয়ে গেছে, কিন্তু আমরা ডেটাবেসটা একটু রেডি করি। ডেটাবেস রেডি করার জন্য আমাদের env ডট ফাইলের মধ্যে এখানে লারভেল 6 আমি ডেটাবেসের নাম দিয়ে দিয়েছি এবং এখানে একটা ডেটাবেস ক্রিয়েট করেছি লারভেল 6 নামে। তো আমাদের মাইগ্রেশনটা চালাতে হবে। আমি মাইগ্রেশনটা চালাচ্ছি, পিএইচপি আর্টিসান মাইগ্রেট। দেখতে পাচ্ছেন সবগুলো মাইগ্রেশন কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। আমাদের ডেটাবেসে ডেটাগুলো ঠিকঠাক মতো আসছে কিনা আমরা একটু দেখি, আমাদের ট্যাবলগুলো ক্রিয়েট হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন সবগুলো ট্যাবল ক্রিয়েট হয়ে গেছে। এখন সব কিছু রেডি। আমি একবার সার্ভারটাকে রিস্টার্ট করব, এটা অলরেডি রান আছে যেহেতু আমরা অনেকগুলো চেঞ্জেস করে ফেলেছি। তো আমি পিএইচপি আর্টিসান সার্ভ দিলাম, আবার কিন্তু সেটা রান হয়েছে। আমি যদি রিলোড করি, আমাদের লগ ইনের জন্য আমরা যে স্ক্যাফোল্ডগুলো তৈরি করেছি সেগুলো ঠিকঠাক মতো আসছে কিনা। ওয়াও, দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের লগ ইনের জন্য যে ইউআই যে স্ক্যাফোল্ডিং সেগুলো হয়ে গেছে। আমরা একটা রেজিস্টার করি, নাম দিচ্ছি john@gmail.com, পাসওয়ার্ড 123456 123456, রেজিস্টার দিলাম। আমাদের কি বলছে, আচ্ছা 8 ডিজিটের হতে হবে, আমি 1 থেকে 8 পর্যন্ত দিচ্ছি।
জাস্ট ডাজন্ট ম্যাটার। দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে এবং আমরা যদি আমাদের ডেটাবেস যদি রিফ্রেশ করাই, আমরা যদি এখানে দেখি যে ইউজারের মধ্যে দেখতে পাচ্ছেন আমি জন নামে যে ইউজারটা তৈরি করেছি সেগুলো সব কিছু এখানে আমাদের ডেটাবেসে এন্ট্রি দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব ইজিলি লারাভেল যেটা করেছে লারাভেল ইউকের মধ্যে সেই সবগুলো কাজ আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি। যদি ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের সাথে। নেক্সট পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।